আমার হাতে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে একটা বাইকের ব্রেন ওয়াশও বলতে পারেন আর রোগ ধরার মেশিন। মানে আপনি যে সমস্ত রোগ খুঁজে পাইতেছেন না বা কোথায় সমস্যা এগুলা বুঝতেছেন না, আর সেটা এই মেশিনের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন এটার সমস্যাটা কি বা এটা কিসের জন্য হয়েছে। বিস্তারিত যা লাগে সব আছে এটার মধ্যে। আর এই বাইকটা আমরা মাস্টার সার্ভিস করতেছি। শুরুতেই আমরা আগে স্ক্যান করে নিয়েছি কী কী সমস্যা, সবগুলো সমস্যা আমরা সমাধান করছি। এখন লাস্ট ফিনিশিং হিসাবে এখন কিটগুলো লাগানোর আগে আমরা আরেকবার চেক করতেছি যে আমার বাইকের সবগুলো সেন্সর ঠিক আছে কিনা। আপনাদের দেখায় যে এমন একটা মেশিন থাকলে আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ। দেখেন যে যেহেতু এগুলো সেন্সর জাতীয় বাইক, এগুলোর ছোট ছোট সেন্সর থাকে যেগুলো কিনা আপনি উপর থেকে দেখে বুঝতেই পারবেন না যে এটার ভিতরে সমস্যা আছে। আর সেই সমস্যাগুলো আমরা এই মেশিনের মাধ্যমেই আইডেন্টিফাই করি, আর সেই সমস্যাগুলোর উপরে ভিত্তি করে আমরা বাইকের কাজগুলো করি ম্যানুয়ালি। এখন আমরা এই বাইকের যে সমস্যাগুলো পাইছি সব মোটামুটি সবগুলো সমাধান করছি। এখন ফল্ট কোড ক্লিয়ার করার পালা। দেখেন আমার এখানে 3টা ফল্ট কোড শো করছে। একটু ঘুরে ঘুরে ভিডিও কর। আর এখন আমাদের ফল্ট কোডগুলো ক্লিয়ার করার পালা। আমরা ফল্ট কোডগুলো ক্লিয়ার করতেছি। আপনাদের দেখাই এখানে কয়টা ফল্ট কোড শো করছে। এদিকে আসুন। দেখেন একটা বাইকের মানে আপনার বাইকের কাজকে একদম ইজি করে দিছে। মানে বাইকের কাজকে একদম ইজি করার জন্য আমাদের এই স্ক্যানারটা মেশিনটা আমরা কানেক্ট করছি। দেখেন এখানে 3টা সেন্সর, একটা হচ্ছে ফ্রন্ট রেয়ার স্পিড সেন্সর, আরেকটা আছে সেকেন্ড সেন্সর, আরেকটা আছে ডিফিকাল্ট আনএবল টু স্টার্ট ইঞ্জিন। মানে এখন আমরা এটা ক্লিয়ার করব। দেখেন আমাদের যে 2টা ফল্ট কোড ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনো একটা ফল্ট কোড শো করতেছে। মানে ফল্ট কোড শো করতেছে, এটা কিসের জন্য সেটা আমাদের এখন ম্যানুয়ালি দেখতে হবে। যে এই যে যে কোডটা এর কোথাও না কোথাও অল্প একটু সমস্যা আছে, সেই সমস্যার জন্য এই ফল্ট কোডটা বেশি আসছে। আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করব, দেখি কত দূর করতে কাজটা করতে পারি, দেখি কি সমস্যা।